সবাইকে স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়াল ভিডিওতে। এই টিউটোরিয়াল ভিডিওতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 16 পাওয়ার পয়েন্ট যে মাইক্রোসফটের আন্ডারে রয়েছে সেই মাইক্রোসফটের নতুন যে এডিশনটা 16 এডিশন, সেই এডিশনের একটি টিউটোরিয়াল নিয়ে, এবং এখানে আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016-তে যে বিশেষ বিশেষ জিনিসগুলো রয়েছে সেই বিশেষ জিনিসগুলো আমরা এখানে ধীরে ধীরে আমরা পাবো। তো আমরা এই ভিডিওতে তেমন বেশি কিছু দেখবো না, আমরা জাস্ট পাওয়ার পয়েন্ট 2016 বা পাওয়ার পয়েন্ট সম্পর্কে আমরা জানবো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা চলুন টিউটোরিয়াল ভিডিওতে চলে যাই। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016, এই যে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট 16। সো এই পাওয়ার পয়েন্ট 16টা ওপেন করলে আমরা কিছু বিশেষ জিনিস দেখতে পারবো। পাওয়ার পয়েন্টের যেই লোগোটা বা স্টার্ট আপটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা আগের থেকে একটু আলাদা এবং যথেষ্ট সুন্দর করেছে। ভিতরে সবকিছু ডিজাইন অপশন, অ্যানিমেশন অপশন সবকিছু খুব সুন্দর সুন্দর করেছে। সো হিয়ার ইজ দিস। আমরা দেখতে পাচ্ছি আগের যে পাওয়ার পয়েন্টের অন্যান্য যে ভার্সনগুলো ছিল 10, পাওয়ার পয়েন্ট 2007, সেগুলো থেকে এটি একটু আলাদা। তো এখানে আমরা যদি নতুন একটি প্রজেক্ট নিয়ে প্রেজেন্টেশন নিয়ে কাজ করতে যাই, সেক্ষেত্রে আমাকে সিলেক্ট করতে হবে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আমার এখানে আরও অনেক রকমের ডেকোরেশন টেমপ্লেট দেওয়া রয়েছে, আমরা সেই টেমপ্লেট চাইলে ইউজ করতে পারি। এবং এই টেমপ্লেটগুলো আমরা চাইলে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যে সেটার ভিতরেও আমরা ডিজাইনে এই টেমপ্লেটগুলো পেতে পারি। সো আমরা এটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দিয়ে স্টার্ট করি। তো একটি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের যে একটা ডেমো, প্রথমত যা যা আসে তা স্টার্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সিস্টেমেটিক্যালি যা যা সব আগের মতোই রয়েছে, জাস্ট কিছু জিনিস এক্সট্রা ভাবে এবং সেই ডেকোরেশনগুলো আগের থেকে একটু আলাদা হয়েছে। সো আমরা প্রথমেই যে ফাইলটা নিয়ে কাজ করব সেই ফাইলটাকে আমরা সেভ করে নিব, যাতে আমাদের ফাইলটা ভালোভাবে সেভ থাকে, সংরক্ষণ থাকে এবং যখন ইচ্ছা তখন পাওয়া যায়। সো ফাইল সেভের ক্ষেত্রে আমরা এখানে যে ফাইল যে অপশনটা রয়েছে সেই ফাইল অপশনে চলে যাব। ফাইল অপশনে চলে যাওয়ার পরে আমরা এখানে ব্রাউজ যে অপশনটা রয়েছে সেখানে এই জিনিসটা সেভ হবে। তার আগে আমরা সেভ এজ দিব। সেভ এজে দিয়ে ব্রাউজ করব কোথায় আমরা সেভ করতে চাই। সেক্ষেত্রে আমরা আমাদের ডকুমেন্ট বা আমরা যেখানে ইচ্ছে সেখানে আমরা চাইলে সেটা সেভ করতে পারি। সো আমি সেটা ডকুমেন্টে সেভ করছি, নাম হচ্ছে প্রেজেন্টেশন 1, বা আমি আমাদের এখানে যে ইচ্ছা মতো নাম দিতে পারি। হেয়ার ইজ, আমি এখানে আমার নিজের নাম দিই শুভ্র নামে সেভ করলাম। ওকে, এখন আবার আমাদের সেই প্রেজেন্টেশনে চলে আসছে। সো আমরা আগে জানি প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই বাম দিকে যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্লাইড, এবং সেই স্লাইডের ভিতরে যা যা রয়েছে তাই যে এই ডান দিকে এই ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল, এইখানে আমরা এডিট করে কাজগুলো করতে পারবো। সো স্টার্টিংয়ে আমরা যেহেতু আমরা অনেকগুলো স্লাইড নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা অতিরিক্ত কিছু স্লাইড আগে থেকেই নিয়ে নিব। সো স্লাইড নেওয়ার ক্ষেত্রে আমরা সবাই জানি নিউ স্লাইড, এভাবে আমরা কিছু নিউ স্লাইড নিয়ে নিব। ওকে, আমাদের যথেষ্ট পরিমাণ স্লাইড নেওয়া হয়েছে। সো এখানে স্লাইডগুলো নেওয়ার পরে আমরা ফার্স্ট স্লাইডে চলে যাবো। এই যেটা হচ্ছে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড। দেখুন প্রত্যেকটা স্লাইডের নিচেই কার্সারটা রাখার পর নো টাইটেল লেখা আসছে, অর্থাৎ এখানে আমরা এখনো পর্যন্ত তেমন কিছু লিখিনি বা কোনো কাজ করিনি। সো এখন আমরা কাজ শুরু করব। কাজ শুরু করার জন্য আমাদেরকে এই ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল, এই যে এখানে দিয়ে গেলে যে নো টাইটেল লেখাটা আসছে, সো এই টাইটেলটা অ্যাড করার জন্য আমাকে এখানে যেতে হবে, ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল। তো সেখানে আমরা ডাবল ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কার্সারটা আপ ডাউন করছে এবং এখানে কিছু লেখা আসছে, ফন্টের স্টাইল, ফন্টের সাইজ, বোল্ড করব কিনা, এডিট করব। সো এগুলো আগের মতোই রয়েছে, অন্যান্য পাওয়ার পয়েন্টের ভার্সন যেগুলো রয়েছে আগেরগুলো সেগুলোর মতোই রয়ে গিয়েছে। সো আমরা এখানে একটা টাইটেল সেভ করব। টাইটেল মানে হচ্ছে আমার যে স্লাইডটা, সেই স্লাইডটা কি সম্পর্কে বা স্লাইড দিয়ে আমি কি বোঝাতে যাচ্ছে সেটা এই টাইটেল এই অংশের ভিতর থাকবে। সেক্ষেত্রে যেহেতু এটা আমার ফার্স্ট প্রেজেন্টেশন, সো আমি এখানে করি দিস ইজ এ title, title, this is a title. Then
ডাবল ট্যাপ টু অ্যাড সাবটাইটেল। সো আমরা যদি এই টাইটেলের আন্ডারে অন্য কিছু রাখতে চাই, সেক্ষেত্রে সেটা এখানেই সাবটাইটেলের মধ্যে অ্যাড করতে হবে। সো সাবটাইটেলের মধ্যে অনেক কিছু থাকতে পারে, অ্যাজ টাইটেলটা হচ্ছে যে কোনো একটা কিছুর নাম এবং সাবটাইটেলটা হচ্ছে সেটা ডিসক্রিপশন, আমরা এইভাবে করে ধরে নিতে পারি। তো সাবটাইটেলের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে আমরা কি কি জানবো। সো এখানে আমি এক লিখলাম, লিখে আমরা কি কি জানবো। হেয়ার we will know about আমরা here we will know about এখানে আমরা একটা কেটে দিই, বেসিক পাওয়ার পয়েন্ট ডিজাইনিং। সো আমরা এই ভিডিও থেকে বেসিক পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানবো এবং ডিজাইনিং সম্পর্কে জানবো। সো এই হিসেবে আমরা প্রথম একটা স্লাইড কিন্তু তৈরি হয়ে গেল। আমরা এখানে টাইটেল দিয়েছি এবং সাবটাইটেল দিয়েছি। আমার একটা প্রথম যে স্লাইডটা সেটা রেডি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকে, এই দেখেন এখন কারসার ধরলে কিন্তু এখানে দিস ইজ এ টাইটেল লেখাটা আসছে, কিন্তু নিচেটার মধ্যে 2 নাম্বার এগুলো নো টাইটেল। কারণ কি, এই যে দিস ইজ এ টাইটেলটা হচ্ছে এখানে টাইটেল, যেটা এখানে আমার শো করছে। দেখুন আমি এই স্লাইডের মধ্যে যা যা রয়েছে এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে। সো আমরা কিন্তু একটি স্লাইড তৈরি করে ফেললাম। সো এভাবে করে আমরা চাইলে অনেকগুলো স্লাইড তৈরি করতে পারবো। চলুন আমরা আরেকটি স্লাইড তৈরি করি। এখন আমরা সেই 2 নাম্বার স্লাইডের উপর ক্লিক করব। 2 নাম্বার স্লাইডে ক্লিক করার পর যে ডাবল ট্যাপ টু অ্যাড টাইটেল, সে আগের মতোই আসছে। সো এখানে টাইটেলে আমরা যে কোনো একটা কিছু লিখবো। যেহেতু আমরা আগের যে স্লাইডটা ছিল সেই স্লাইডে লিখেছিলাম বেসিক পাওয়ার পয়েন্ট, সো এই বেসিক পাওয়ার পয়েন্টটাকে আমরা চলুন টাইটেল হিসেবে ইউজ করি। আমি কপি করে নিলাম। সো এখানে আমরা বেসিক পাওয়ার পয়েন্টটা টাইটেল হিসাবে ইউজ করলাম। সাবটাইটেলের মধ্যে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি বেসিক পাওয়ার পয়েন্টের সম্পর্কে যা যা রয়েছে। সো এখানে আমরা লিখতে পারি হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, দেন হাউ টু ইউজ, why to use। সো এইভাবে করে আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে, যেই বেসিক পাওয়ার পয়েন্ট সম্পর্কে সে সাবটাইটেলের মধ্যে আমরা কি কি জানছি বা কি কি করছি সেগুলো আমরা এখানে লিখলাম। সো হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট, আমরা ভিডিওটি সরাসরি শুরু করেছি এই একটা কারণে, আমরা আগেই তেমন কিছু বলিনি, কারণ হচ্ছে আমরা এই স্লাইডের মাধ্যমে আস্তে আস্তে জানবো। তো হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট হচ্ছে মাইক্রোসফটের একটি অ্যাপস বা একটি সার্ভিস বা সফটওয়্যার, যেটা দিয়ে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। প্রেজেন্টেশন কি আমরা সবাই জানি, আমাদের অফিস আদালতে বা স্কুল কলেজে প্রেজেন্টেশন আমাদের খুবই একটি কমনলি জিনিস। তো প্রেজেন্টেশন তৈরি করার জন্য মাইক্রোসফটের যে অ্যাপসটি বা যে সফটওয়্যারটি ইউজ করা হয় সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের অনেকগুলো ভার্সন রয়েছে বা অনেকগুলো সংস্করণ রয়েছে, এর মধ্যে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 16। সো হাউ টু ইউজ আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ইউজ করা শুরু করে দিয়েছি। সো এই সম্পর্কে আমি বেশি কিছু বললাম না। হোয়াই টু ইউজ সে একই কথা। আমরা যদি কোনো প্রেজেন্টেশন তৈরি করতে যাই, সো আমরা সেক্ষেত্রে হোয়াই টু ইউজ বা পাওয়ার পয়েন্ট ইউজ করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এটা হলো আমাদের আরেকটা স্লাইড। সো আমরা আবার 1 নাম্বার স্লাইডে চলে যাই। দেখুন এই যে 1 নাম্বার স্লাইডে আগে ব্ল্যাঙ্ক ছিল এই 3 নাম্বার স্লাইডের মতো। এখন দেখুন 1 নাম্বার স্লাইডে কিছু লেখা রয়েছে বাম দিকে, আবার দেখুন বাম দিকে 2 নাম্বার স্লাইডেও আমরা যা যা লিখেছি, ডান দিকে যা যা লিখেছি তা সংক্ষিপ্ত আকারে এই 2 নাম্বারে দেখা যাচ্ছে। সো আমরা 1 নাম্বারে চলে যাই। 1 নাম্বারে ছিল ডিজাইনিং। সো আমরা এখন ডিজাইনিং নিয়ে কথা বলবো। আমরা কিন্তু পাওয়ার পয়েন্টের বেসিক সম্পর্কে জানলাম, সো এখন আমরা ডিজাইনিং নিয়ে কথা বলবো। সো ডিজাইনটা আমি এখানে অ্যাড করে দিই। এখন আমরা সাবটাইটেল চলে গেলাম। ডিজাইন অপশনটা, আমরা জানি সবকিছুর ক্ষেত্রে সৌন্দর্যটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সৌন্দর্যর দিকে সবাই নজর দেয়। সো কথায় আছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সুতরাং আমাদের যেই প্রজেক্টটা বা প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা অবশ্যই সুন্দর হতে হবে। তো সুন্দরের জন্য যে অপশনটা সেটা রয়েছে ডিজাইনিং এর মধ্যে। আমরা একটু এখন উপরে চলে যাই, দেখতে পাচ্ছি এই প্রথমে রয়েছে ফাইলের কাজ আমরা জানলাম। হোমে আমরা বর্তমানে রয়েছে, হোমে এই ফন্ট, আমি কি ফন্ট নিয়ে কাজ করব, এই যে ফন্ট।
আমি ফন্টের সাইজ কতটুকু হবে সেই সাইজ এখান থেকে আমি ঠিক করতে পারবো, আমি বোল্ড করব কিনা, ইটালিক ফর্ম করব কিনা, আন্ডারলাইন করব, এগুলো সব মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। সো এগুলো সব কিছুই হোমে রয়েছে। দেন আমার যে অপশনটা রয়েছে ডিজাইন, এই যে সেই ডিজাইন, আমরা ডিজাইনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছি লোড হচ্ছে এই যে টেমপ্লেটস, এগুলো বলে পাওয়ার পয়েন্টের টেমপ্লেটস। আর দেখুন আমি প্রত্যেকটা টেমপ্লেটসের উপর কার্সার রাখলে সেই মোডগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দেখছেন যে এখানে আমরা ডিজাইনগুলো আসছে, এটা ক্ষেত্রে একটা ডিজাইন, এই যে আরেকটা ডিজাইন, এক্ষেত্রে আরেকটা ডিজাইন, এরকম অনেকগুলো ডিজাইন। আমরা যদি এখানে ক্লিক করি যে অনেকগুলো ডিজাইন আমরা দেখতে পাবো। আমরা এখানে আমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন আমরা সিলেক্ট করে নিব। নিচের দিকে এখানে ক্লিক করলে আমরা আরও অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ডিজাইনিং করতে পারবো, আমাদের পছন্দ মতো একটি নিয়ে নিব। সেক্ষেত্রে যদি আমার এই ডিজাইনটা যদি আমার পছন্দ হয়, আমি এটার মধ্যে ক্লিক করলে টোটালটাই এই ডিজাইনটা হয়ে যাচ্ছে। এখন দেখুন এখানে একটা মজার জিনিস ঘটেছে, আমি একটা মাত্র ডিজাইনে ক্লিক করেছি, সবগুলা স্লাইডের ক্ষেত্রে সেম ডিজাইন ডিফল্টভাবে অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্লাইডে ডিজাইন অ্যাড হয়ে গিয়েছে। এখন দেখুন এটা কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এইভাবে করে আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন অ্যাড করতে পারবো, চাইলে ডিজাইন চেঞ্জ করতে পারবো। আমরা যদি এটাকে করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করলে ডিজাইন এটা ডিফল্ট হিসেবে ইউজ হয়ে যাবে সবগুলো ক্ষেত্রে। দেখুন বাম দিকে সেম ডিজাইনিং এর ক্ষেত্রে সেম টেমপ্লেট অ্যাড হয়েছে। এগুলো হচ্ছে একটা টেমপ্লেট বা ডিজাইনের ডেমো। আমি এভাবে করে আমরা টেমপ্লেট তৈরি করতে পারি। সো ডিজাইন মেনুতে আমাদের অনেক রকমের টেমপ্লেট রয়েছে, অনেক রকমের ব্যবস্থা রয়েছে যেগুলো দিয়ে আমরা সুন্দর করে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ডিজাইন করতে পারবো। সো ডিজাইন কি ক্ষেত্রে লাগে, আমরা যদি এখানে লিখতে চাই সাবটাইটেলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডেকোরেট এ প্রেজেন্টেশন। আমরা একটা প্রেজেন্টেশন কিছু ডেকোরেশন করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিজাইনটা ইউজ করব। এখন দেখা যাচ্ছে যে এই নীল কালারের ভিতরে আমার এই সাদা কালারটা ম্যাচ করছে না, তাই না? সো আমরা এখানে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। কালারটা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কোথায় যাব? কালারটা চেঞ্জ করার ক্ষেত্রে আমরা চাইলে সেই প্রথম যে হোম, সেই হোমে চলে যেতে পারি। হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পরে এই টোটাল ডিজাইন লেখাটা বা যে কালারটা চেঞ্জ করতে চাই ফন্টের কালারটার উপর আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে ফন্ট কালার যে অপশনটা, এই ফন্ট কালার আমরা এইখানেও কিন্তু সিলেক্ট করার সময় কিন্তু ওইখানে যে উপরে কিন্তু আমরা দেখছি যে এখানেও কিন্তু বিষয়টা আসছে। আমরা চাইলে এখান থেকেও করতে পারি, আমরা এখান থেকেও করতে পারি। সো এখানে চলে যাই। এখানে চলে যাওয়ার পর আমি আমার কালার সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছি কার্সার ধরলেই আপনার কালারটা এখানে শো করবে। সো এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার করে নিতে পারেন। আমার এই কালারটি পছন্দ, সুতরাং আমি এই কালারটা এখানে অ্যাড করে দিলাম। ডিজাইনটা কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটাও সিলেক্ট করে ফেলি। সিলেক্ট করার পরে এই যে এখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করি। আগে আমরা এখান থেকে করেছিলাম উপর থেকে, এখন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করব। সো এখানে একই অবস্থা, ফন্ট কালারে যাবেন। ফন্ট কালার যাওয়ার পর যে কালারটা আপনার পছন্দ হচ্ছে সেই কালারটি সিলেক্ট করে নেবেন। এটাকে আমরা ইউলো রাখছি। সো এইভাবে করে আমরা কালার চেঞ্জ করতে পারবো। সো এই হচ্ছে বেসিক স্লাইড তৈরি এবং ডিজাইনিং। আমাদের এই টিউটোরিয়ালে আপাতত এতটুকুই থাকছে। আমরা নেক্সট টিউটোরিয়ালে শিখবো ডিজাইন সম্পর্কে অনেক কিছু শিখবো এবং দেখবো কিভাবে একটা স্লাইডে পিকচার অ্যাড করা যায়। সো ততক্ষণের জন্য আপনাদের কাছে বিদায় চাচ্ছি। আবারও আসছে নতুন একটি ভিডিও, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং প্লিজ 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 আমাদের যেই ইউটিউব চ্যানেলটা সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।